হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি খুব খুব ভালো আছে। আমিও খুব ভালো আছি। এই যে আমার রান্নাঘরে থেকে আপনাদের সাথে একটু শেয়ার করা, কিছু না জানি কুঁদরু। কুঁদরুটাকে আপনারা হয়তো তরুলিও অনেকে বলেন। আলু দিয়ে তরকারি করবো। এই দেখুন, জানি না আপনারা কী বলেন, আমি তো কুঁদরু বলে জানি। এটা টমেটো, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলু কুমড়ো একটু কুমড়ো না কুঁদরি, এই যে আলু কুঁদরিগুলো বুঝতে পারছেন, এইটা ভেজে তারপরে তার মধ্যে টমেটো, একটু চানা মশলা আর একটু ধনে গুঁড়ো, নুন হলুদ দিয়ে একটু কষিয়ে তারপরে জল দিয়ে মাখা মাখা করে দারুণ লাগে খেতে। আপনারা করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর এই যে আমার লাউ বড়ি দিয়ে হয়ে গেছে রান্না। আর এই যে ডাল হয়ে গেছে। ডালে আমি দেখুন এই যে গন্ধরাজ লেবুর পাতা দিয়েছি ডালে। আর কলমি শাক ভাজা করেছি। আর আমার খুব প্রিয় এই টমেটো সেদ্ধ, ভাতের মধ্যে টমেটো সেদ্ধ দিয়ে দিই। আর আদা বেটে রেখে দিয়েছি। আর এই যে মাংস হবে, আর এই মাছের ঝোল হবে। এই দেখুন, তার জন্য আলু কাটা হয়ে গেছে। মাংসে আলু দিই না, আমরা মাখা মাখা কষা কষা করি। আর এই যে ভাত আমার রেডি। আজকে ভাতের মধ্যে টমেটো দিয়েছি, আলু দিইনি। আর এটা আপনারা করে দেখবেন, একটু মাখা মাখা করে একটু কষিয়ে নেবেন। চানা মশলা আর ধনে গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নেবেন, তারপরে জল দিয়ে করে দেখবেন, খুব ভালো হয় এই রান্নাটা। খেতে বেশ একটু টক টক লাগে। আবার বলে দিচ্ছি আপনাদের, কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সর্ষের তেলে করবেন। তারপরে এই তরুলি আর আলু, এই দেখুন দেখাচ্ছি আপনাদের তরুলিটা, এই দেখুন। আমি তো এটাকে কুঁদরি বলে জানি। আমি যেহেতু জামশেদপুরে থাকতাম, ওই জন্য ওখানে আমরা কুঁদরি বলে জানি। ওটা দিয়ে তারপরে একটু ভেজে তার মধ্যে চানা মশলা আর ধনে গুঁড়ো দিয়ে নুন হলুদ মিষ্টি দিয়ে টমেটো দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে মাখা মাখা করবেন, ভালো লাগবে খেতে। ভাতের সাথে খুব ভালো লাগে। একটু ডাল দিয়ে তারপর এই তরকারি দিয়ে আপনারা করে আমাকে জানাবেন কেমন লাগলো আপনাদের। একবার আমার মতো করে করবেন, আর আপনারা যেমন করে করেন জানাবেন। ঠিক আছে, এই আমার রান্নাঘর থেকে এখন আজকের মতো আসি। আবার একদিন দেখা হবে। ভালো থাকবে। বাই।